প্রতিদিন ঘুম থেকে উঠে মনে হয় আজ কি রান্না করব এই চিন্তায়। অনেক বাজার থাকলেও আবার বাজার না থাকলেও দুবেলা ঝামেলা থাকে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে ব্লগটা শুরু করছি। একদিকে অন্ন বসিয়ে দিয়েছি আর একদিকে ডাল বসিয়ে দিয়েছি। তো অনেক রকমের সবজি ছিল, কি রান্না করবো বুঝতেই পারছিলাম না। তো সেগুলোই সব বানিয়ে নিয়েছি। বড়ি দিয়ে একটা চচ্চড়ি মতো করি, আর এদিকে ডাল বসিয়েছিলাম, ডালটা হয়ে গেছে। এখন হাঁড়িটার অন্যটা পাশের গ্যাসে দিয়ে দিলাম, বড় গ্যাসটা। এখন তরকারিটা বসিয়ে দিই। এই যে সিম, বেগুন, ওলকপি, ফুলকপি, আলু এই দিয়ে একটা বড়ি দিয়ে তরকারি মতো করব। আলুটা আগে দিয়ে দিয়েছি 5 ফোড়ন দিয়ে, ওটা ভাজা ভাজা হয়ে গেলে বাদ বাকি সবজিগুলো দেবো। আর একটু বড়িও পাশের গ্যাসে বসিয়ে ভেজে নিচ্ছি। আমাদের গৃহিণীদের এটাই চিন্তা, সকালবেলা ঘুম থেকে উঠেই মনে হয় কি রান্না করব, এবেলায় কি করব আবার ওবেলায় কি করব। তো দুবেলার রান্নার ঝামেলা থাকেই। তো সে বাজার থাকলেও কি আর না থাকলেও কি। তো যাই হোক, বড়িগুলো এখন তুলে নিলাম। এখন যে সবজিগুলো ভাজা হয়ে গেছিলো, বাদ বাকি আর যেগুলো পড়েছিল সেগুলো সব একসাথে দিয়ে দিলাম। ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখানে এর মধ্যে হিং আর আদা বাটা দিয়ে দেবো, না সঙ্গে মিষ্টি দিয়ে দেবো। আর ওইদিকে ডালও করছিলাম, ডালটাকে সাঁতলে নিয়েছি। আর কাঁচা লঙ্কা আর দিয়ে কড়াইশুঁটি আর বড়িটা একসাথে দিয়ে দিলাম। ভাজা ভাজা হয়ে গেলে জল ঢেলে দেবো। আদাটাকে বেটে নিয়েছি, সেটাই এখন দিয়ে দিচ্ছি। একটু আদা বাটাটা বেশি করে দিতে হবে, আর মিষ্টি দিলে আরও বেশি সুন্দর হয়। তো অনেকখানি তরকারি করেছি, হয়তো একটু থাকবে ওবেলার জন্য, রুটি দিয়ে হয়ে যাবে। রাত্রে ভগবানকে অন্য কিছু করে দেবো। একটা ঝামেলা কম থাকে যখনই মানে তরকারি এবেলার থাকে, আর যদি না থাকে তখনই আবার কিছু করতে হয়। সেটা আর একটা চিন্তা থাকে, রুটি দিয়ে কী প্রসাদ পাওয়া যাবে। তো যাই হোক, একটু ভাজাভুজি করলে হয়, কিন্তু ভাজাভুজি আবার আমাদের ঘরে পছন্দ করে না। রাত্রিবেলা রুটি দিয়ে শুকনো শুকনো ভালো লাগে না, সেই জন্য তরকারিই করতে হয়, হয় ঘুগনি নয় তরকা এসব। আর যদি মিষ্টি থাকে তাহলে আর কোনো কথা নেই, হয়ে যাবে। এদিকে ফুলকপি একটু সেদ্ধ করে নিয়েছিলাম, সেটাকে বেসন আর চালের গুঁড়োর মধ্যে চুবিয়ে নিয়ে আর লাল করে মুচমুচে ভেজে নিচ্ছি। এর মধ্যে একটুখানি বেকিং পাউডারও দিয়েছিলাম, কালো জিরে, নুন, হলুদ দিয়ে আর ব্যাটাটা গুলিয়েছিলাম। তো দেখো রান্নাবান্না হয়ে গেছে। তো এখন ভগবানের ভোগের থালা সাজিয়ে দেবো, প্রভুজি সেবা দিয়ে দেবে। তো এরমভাবে মুচমুচে হয় পকোড়াগুলো, যখনই ভাজি খুব সুন্দর লাগে। আর একটু রসগোল্লা ছিল, সেই দিয়ে দিয়েছিলাম। তো এখন প্রসাদ পাচ্ছি, খুব সুন্দর লাগছে। গরম গরম প্রসাদ পেতে ভালোই লাগে। আর বাড়াতে যখন ঠান্ডা হয়ে যায় একটু ডালটা গরম করে নিই। খাওয়া দাওয়ার পর এখন প্রভুজি কাজে চলে গেছে, আমিও আবার বাসনগুলো মেজে নিয়েছি। ছেলেমেয়েরা সব ঘরেই আছে। বাসন কটা মেজে রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়ে আর গ্যাস ফ্যাস মুছে নেবো। শীতের সময় তাড়াতাড়ি করে কাজ সেরে নিচ্ছি। আজকে আবার একটু ঝামেলা আছে, কেননা অনেক গম জমা হয়ে গেছে। সেগুলোকে এখন রোদে দিয়ে আর ঝেড়ে নিচ্ছি, কেননা পোকা হয়ে যাচ্ছে। আর আজ করব কাল করব বলে রেখে রেখে এই অবস্থা হয়েছে। মানে গা লাগে না, আর শীতে তো কাজকর্ম করতে ইচ্ছে করে না, নিজে ঘরে কাজকর্ম সারতে ইচ্ছে করে না, আর এক্সট্রা এই কাজগুলো। যাই হোক, এগুলো তো এক্সট্রাই কাজ করতেই হবে। তো করে আর একা তুলে রেখে এসেছিলাম। দুপুরবেলা ভাবলাম আজকে আর অন্য খেতে ইচ্ছা করছে না ঠান্ডাতে। তো এই যে ফ্রোজেন পরোটা ছিল, সেইগুলো একটু ভেজে নেবো। আর জয়িতাও বলছে মা আমিও খাবো। তো যাই হোক, এখন ওই ভেজে নিচ্ছি, যে কটা আছে মা মেয়ে প্রসাদ পাবো। আর প্রভুজি আসলে ওই ডাল গরম করে নিয়ে তারপরে সকলে মিলে প্রসাদ পাবো। মাঝে মাঝে এরকম মনে হয় ঠান্ডাতে ভাত খাওয়ার ইচ্ছা লাগে না, তখন কিছু অন্য খেলে ভালো হয়। তো এটাই ছিল, করে নিচ্ছি। আর আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থেকো। হরে কৃষ্ণ।